নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে রাশিটিকে নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে বৃষ রাশি। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, 2026 মে মাস আপনাদের জীবনে কি ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের রাশির অধিপতি শুক্রদেব, আপনাদের দেখবেন এই সেকেন্ড হাউজে দেবগুরু বৃহস্পতি আর আপনাদের রাশির অধিপতি শুক্র এই সেকেন্ড হাউজে অবস্থান করবে। তো এই দেবগুরু বৃহস্পতি আর শুক্র এই সেকেন্ড হাউজে অবস্থান করার ফলে আপনাদের দেখবেন একটা রাজযোগের একটা প্রাপ্তি আপনাদের তৈরি করে দেবে। ধরুন, আপনাদের এই সময় যাদের একটু আর্থিক সংকট তৈরি হয়েছে, আপনাদের ফিনান্সের জায়গাগুলো খুব একটা ভালো নেই, আপনাদের সোর্স অফ ইনকাম যাদের একটু কমে গেছে, ঠিক আছে, আর্থিক জায়গাটিতে সেরকম কোনো একটা স্টেবিলিটি আপনারা পাচ্ছেন না, হ্যাঁ, কর্মের জায়গাটি মানে আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই সময় যেতে হচ্ছে। কর্মের জায়গাটিতে সেরকম কোনো কনসিস্টেন্সিটা থাকছে না, ধারাবাহিকতাটা থাকছে না। কিন্তু এই সেকেন্ড হাউজে দেবগুরু বৃহস্পতি আর শুক্রদেব অবস্থান করার ফলে দেখবেন আপনাদের একাধিক সোর্স অফ ইনকামের যোগ তৈরি হবে, আপনাদের নতুন কর্মপ্রাপ্তির যোগ তৈরি হবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগটা কিন্তু বাড়তে চলেছে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তাছাড়া দেখবেন আপনারা যে কোনো প্রতিযোগিতা ইভেন্টে, সেটা হয়তো আপনারা যারা জব চার্জ করছেন বা আপনারা যে যে প্রফেশনের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের প্রফেশনের জায়গাগুলো কিন্তু খুব ভালো হবে। যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, দেখবেন আপনাদের এই সময় এই মে মাসটি আপনাদের নতুন কর্মপ্রাপ্তির একটা যোগ তৈরি করে দেবে, আপনাদের কমিউনিকেশন যোগাযোগ, ঠিক আছে, এইগুলো কিন্তু তৈরি করে দেবে। আর এই সময় আপনারা দেখতে পারবেন রাশি লগ্নের ওপরে রবি অবস্থান করবে এবং এই রবির সঙ্গে আবার বুধ অবস্থান করবে। তার মানে আপনাদের এই সময় যেহেতু রাশি লগ্নের ওপরে রবি অবস্থান করার ফলে আপনাদের এই সময় একটু মাথা গরমের একটু টেন্ডেন্সি বেড়ে যেতে পারে, একটু রাগ, জেদ, আর্গুমেন্ট, হ্যাঁ, এইগুলো কিন্তু তৈরি হতে পারে। তো আমি একটা কথা আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই, আপনাদের কিন্তু এই সময় হট অফ টেম্পারমেন্ট, একটু রাগ, জেদ, হ্যাঁ, কিছু আহ, দেখবেন কিছু কিছু ক্ষেত্রে আপনাদের রিলেশনের জায়গাটিতে কিছু আর্গুমেন্ট, অ্যাগ্রেশন, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবং এই রাশি এবং লগ্নে যেহেতু মানে এই রবি এবং বুধ একত্রিত অবস্থান করার ফলে আপনারা দেখবেন এই মে মাসে আপনারা নাম, যশ, প্রতিষ্ঠা, সম্মান এইটা কিন্তু আপনারা পাবেন। আপনারা যারা ধরুন গভর্নমেন্ট সেক্টরে যারা জব মানে করছেন অলরেডি, সেটা গভর্নমেন্ট সেক্টরে হতে পারে বা কোম্পানি আইটি সেক্টরে হতে পারে, হয়তো আপনাদের প্রমোশনটা আটকে গেছিল, যে কোনো কারণেই হোক না কেন, দেখবেন আপনাদের এই সময় প্রমোশনটা হবে, আপনাদের জব পরিবর্তনও আপনারা করতে পারবেন। করে আপনাদের নাম যশ প্রতিষ্ঠার ক্ষেত্রে অনেকটাই সাপোর্ট, সহযোগিতা আপনাদের করবে। দেখুন, একটা মানুষের জীবনে তো সবকিছু ভালো হতে পারে না, তাই না? আমাদের ভালোও থাকবে, মন্দও থাকবে। ভালো মন্দ নিয়েই আমাদের জীবন, আমাদের পথ চলা। মানুষের জীবনে ব্যর্থতা, সাকসেস, সাফল্যতা সবকিছুই আমাদের জীবন চক্রে আসবে, আবার জীবন চক্র থেকে সেগুলো আবার চলেও যাবে। মানে সুখ দুঃখ, সাকসেস, সফলতা, ব্যর্থতা সবকিছুই কিন্তু আনপ্রেডিক্টেবল, সবই ক্ষণস্থায়ী, কোনো কিছুই লাইফে স্টেবল নয়। তো আমাদের জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, যন্ত্রণা আসবে, বাধা বিপত্তি আসবে, তার মধ্যে দিয়েও আমাদের জীবনে পথ চলতে হবে এবং আমাদের লক্ষ্যের পথে এগিয়ে যেতে হবে। আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই বা বলতে পারি, আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনারা হয়তো ইম্পালসিভ হয়ে কিছু হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলছিলেন, হয়তো প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা আপনারা মেকিংটা করতে পারছিলেন না। কিন্তু আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে একটা কথা বলতে চাই বা বলতে পারি, দেখবেন
আপনাদের এই মে মাস আপনারা কিন্তু প্রপার ওয়েতে সঠিক ডিসিশন আপনারা মেকিং করতে পারবেন। আপনারা এই সময় কোনো ইম্পালসিভ হয়ে কিছু কাজ আপনারা করবেন না, এইটুকু আমি ভরসা করি, বিশ্বাস করি। আপনারা দেখবেন প্রপার ওয়েতে সঠিক ডিসিশন আপনারা মেকিং করে আপনারা কর্মের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাদের ভেতরে দেখবেন কনফিডেন্স লেভেলটা অনেকটাই বেড়ে যাবে। ঠিক আছে? জীবনে আমাকে কিছু করতে হবে, কাম ব্যাক করতে হবে কঠিন পরিবেশ পরিস্থিতি থেকে। এইটা কিন্তু মনের মধ্যে এই দৃঢ়তা, এই ইচ্ছা শক্তি আপনাদের কিন্তু তৈরি হবে। এই মে মাসে আপনাদের ভালো দিকটাও থাকবে, মন্দ দিকটাও থাকবে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, দেখবেন মে মাসে আপনাদের এই 12 হাউজে মঙ্গল অবস্থান করে থাকবে, যার কারণে আপনারা দেখতে পারবেন আপনাদের একটু রাগ জেদ, হ্যাঁ, এইগুলো কিন্তু হট টেম্পারমেন্ট, হয়তো স্লিপ অফ টার্ন, এই ধরনের কিছু মানে রূঢ় শব্দচয়ন আপনাদের মধ্যে তৈরি হতে পারে। তো এই জায়গাটি থেকে আপনাদের একটু বিরত থাকতে হবে। ঠিক আছে? রাগ জেদ, হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নেবেন না। হ্যাঁ? আর এই 12 হাউজের মঙ্গল আপনাদের দেখবেন দাম্পত্য জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে একটা মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, কনফ্লিক্ট, অ্যাগ্রেশন বা ডিফারেন্স অফ ওপিনিয়নের কারণে আপনাদের দাম্পত্য জীবনে হয়তো বেড সুখ, শয্যা সুখ থেকে কেউ কেউ হয়তো একটু বঞ্চিত হতে পারেন। দাম্পত্য জীবনে একটু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনাদের এই সময় একটু থাকবে মে মাসে। তবে আপনারা চিন্তা করবেন না, মে মাসের পর থেকে দেখবেন আপনাদের দাম্পত্য জীবনের জায়গাটি ধীরে ধীরে ভালো হবে। স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা আপনাদের কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো দাম্পত্য জীবনের জায়গাটিতে মে মাসে একটু সমস্যা থাকবে কম বেশি কারুর কারুর ক্ষেত্রে। আর লাভ রিলেশনের মধ্যে আপনারা যারা আছেন, হয়তো যারা দীর্ঘদিন প্রেম ভালোবাসার মধ্যে আপনারা আবদ্ধ হয়ে আছেন, হয়তো যাদের ক্ষেত্রে একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি কিন্তু অনেকটাই মিনিমাইজ হয়ে যাবে। হ্যাঁ? আর আপনাদের সেই দীর্ঘদিনের সেই রিলেশনের জায়গাটি কিন্তু বিবাহে পরিণত হবে। দেখবেন আপনাদের পরিবারের সদস্যরা আপনাদের সম্পর্কটা মেনে নেবে। তো আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন বিশেষ করে, দেখবেন আপনাদের এই রিলেশনের ক্ষেত্রে কারুর কারুর এই মে মাসে একটা বিবাহের একটা সম্বন্ধ বা বিবাহের একটা যোগসূত্র কিন্তু তৈরি হতে পারে কারুর কারুর ক্ষেত্রে। এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। 12 হাউজের মঙ্গল ভুল খাতে কিছু ইনভেস্টমেন্ট, ঠিক আছে? বা হয়তো আকস্মিক কিছু অর্থহানি বা অর্থ নষ্ট, কিছু বাদ বিতণ্ড ঝুট ঝামেলার মধ্যে কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। এই 12 হাউজের মঙ্গল কিন্তু একটু সমস্যা কম বেশি কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দিতে পারে। আপনারা এই মে মাসে একটু সাবধানতা অবলম্বন করবেন। হয়তো কারুর কারুর ক্ষেত্রে একটা মানে মেন্টাল একটা শক, হ্যাঁ? বা হয়তো একটু সামান্য চোট আঘাত, হ্যাঁ, এইগুলো কিন্তু কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। আর আপনাদের দেখবেন এই সময় আপনাদের হেলথ নিয়ে একটু কম বেশি ভুগতে হবে। মাথা গরমের একটা টেন্ডেন্সি, হ্যাঁ, আপনাদের একটু মাইগ্রেনের সমস্যা, একটু পেট সংক্রান্ত সমস্যা, এই 12 হাউজের মঙ্গল একটু হেলথের দিক দিয়ে একটু সমস্যা তৈরি করতে পারে। এই 12 হাউজের মঙ্গল আপনাদের কিন্তু মানে ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মে মাসটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনাদের হয়তো আকস্মিকভাবে কিছু অর্থহানি বা অর্থ নষ্ট। আবার এই 12 হাউজের মঙ্গল কিন্তু আপনাদের মানে স্থায়ী হয়তো ল্যান্ড প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু সমস্যা, আইনি জট কারুর কারুর ক্ষেত্রে তৈরি করে দিতে পারে। বা হয়তো ইনহেরিটেন্সের ক্ষেত্র থেকে আপনাদের কিছু মানে জমি প্রপার্টি ল্যান্ড সংক্রান্ত বিষয় নিয়ে কিছুটা হয়তো বাদ বিতণ্ড ঝুট ঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকবে। তার কারণ কি? এই 12 হাউজের মঙ্গল এই সময় দেখবেন স্থাবর ভূ সম্পত্তি ল্যান্ড প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে হয়তো ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে কিছু আইনি সমস্যা বা ঝুট ঝামেলা কারুর কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তো সকলের ক্ষেত্রেই যে হবে এমন কোনো কথা নেই। ঠিক। তো এবার চলে আসি আপনাদের পারিবারিক জীবনটা কিরকম থাকবে। আপনাদের পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ফিরে আসবে।
হয়তো পিতামাতা বা সন্তান বা স্ত্রী পুত্র বা ভাই বোন আত্মীয় স্বজনদের মধ্যে যে একটা মানসিক দূরত্ব, একটা কনফ্লিক্ট বা হয়তো ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয়েছিল, আপনাদের পারিবারিক জীবনের শান্তি ফিরে আসবে। আর আপনারা যারা জব চার্জ করছেন, বিশেষ করে দেখবেন আপনাদের এই মে মাসে কিন্তু আপনাদের জবের জায়গাটি ভালো হবে। যারা বিশেষ করে কম্পিটিটিভ মানে এক্সাম যারা দিচ্ছেন, দেখবেন আপনাদের ভালো কমিউনিকেশন, ভালো যোগাযোগ কিন্তু আপনাদের তৈরি হবে। তো আপনারা একটু প্রপার ওয়েতে সঠিক ডিসিশনটা মেকিং করে আপনারা একটু পরিশ্রমটা করুন, দেখবেন আপনাদের লাইফে সুন্দর একটা স্টেবিলিটি আপনারা পাবেন, লাইফটাকে সুন্দর জায়গায় সেটেলমেন্ট করতে পারবেন। এই মে মাস থেকে কিন্তু আপনাদের কর্মের জায়গাটি কিন্তু খুব বেটার হতে চলেছে। আপনারা যারা জব চার্জ করছেন, দেখবেন আপনাদের এই সময় একটা মানে নতুন কর্মপ্রাপ্তির একটা শুভ যোগাযোগ তৈরি হবে। যাদের আকস্মিক জব লস হয়েছিল, হয়তো আপনারা যারা বেকার বসে আছেন, দেখবেন আপনারা মানে কর্মের একটা ভালো শুভ যোগাযোগ আপনারা পাবেন। আপনাদের এই সময় যাদের ফিনান্সের জায়গাটি খুব ডিটোরিয়েট হচ্ছিল, আপনাদের মানে ফাইন্যান্সিয়াল কন্ডিশনটা যাদের ভালো ছিল না বা থাকছে না, আপনাদের কিন্তু মে মাসের দেখবেন 15 তারিখের পর থেকে আপনাদের মানে ফিনান্সিয়াল জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে। আর আপনারা দেখবেন এই মাসে মানে মানে ফিনান্সের জায়গাটি অনেকটাই আপনাদের এনহান্স হতে শুরু করবে, মানে এই মাসের 15 তারিখের পর থেকে এনহান্সটা হতে শুরু করবে। আর আপনারা এই সময় ধরুন যারা হাই স্টাডির মধ্যে আছেন, যারা মাস্টার্স পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, দেখবেন আপনারা এই মাসে অ্যাপ্রিসিয়েট হতে পারবেন, আপনাদের ভালো কমিউনিকেশন যোগাযোগ আপনাদের তৈরি হবে। আর শিক্ষার্থী বিদ্যার্থীদের ক্ষেত্রে বলবো, তোমাদের এডুকেশনের জায়গাটি ভালো হবে, তোমাদের কনসেন্ট্রেশনটা ফিরে আসবে। ঠিক আছে, তোমাদের হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে একটু কম বেশি কেউ কেউ ভুগছিলে, তোমাদের হেলথের জায়গাটিও ভালো হবে, তোমাদের পড়াশোনার প্রতি সেই একাগ্রতা, সেই মনোযোগ, সেই কনসেন্ট্রেশনটা কিন্তু আসবে। তোমরা যারা সামনে এইচএস এক্সাম দেবে, তোমরা ভালো করে একটু প্রিপেয়ার্ড হও, একটু প্রিপারেশনটা ভালো করে নাও, দেখবে তোমাদের রেজাল্ট কিন্তু খুব ভালো হবে, এইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আর এর পাশাপাশি আর একটা কথা বলতে চাই, আপনাদের হেলথ শরীর স্বাস্থ্যের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালো হবে। দেখবেন মে মাসের 15 তারিখের পর থেকে আপনাদের হেলথের জায়গাটি কিন্তু অনেকটাই প্রোগ্রেস করবে। আপনাদের যাদের হয়তো উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, বা হয়তো চোখ সংক্রান্ত বা স্কিন সংক্রান্ত বা হয়তো ইউটিআই জনিত বা কিডনি সংক্রান্ত যাদের একটু প্রবলেম আপনাদের তৈরি হয়েছিল, বা মাইগ্রেনের সমস্যা, বা মহিলাদের ক্ষেত্রে একটু যাদের গাইনোকলি একটু সমস্যা তৈরি হয়েছিল, দেখবেন আপনাদের হেলথের জায়গা কিন্তু আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। আর যারা একটু দীর্ঘমেয়াদী একটু জটিল রোগ ব্যাধির মধ্যে আপনারা যারা পড়ে আছেন, হ্যাঁ, যাদের একটা বড় মানে হেলথ ইস্যু যাদের তৈরি হয়েছে, তো আপনারা টেনশন করবেন না, ঠিক আছে। দেখবেন মে মাসের লাস্ট উইকের পর থেকে আপনারা যারা একটু দীর্ঘ রোগ ব্যাধির মধ্যে যারা ভুগছেন, আপনাদেরও হেলথের জায়গাটি কিন্তু মে মাসের পর থেকে ভালোর দিকে এগোবে। আপনারা এই সময় যাদের আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, একটু খাদ্যের উপরে একটু নিয়ন্ত্রণ আনুন, আর একটু ডক্টরের সঙ্গে একটু টাচের মধ্যে থাকুন, দেখবেন আপনাদের হেলথের জায়গা অনেকটাই ভালো হবে। আর আপনাদের এই মাসে কিছু ভ্রমণের যোগও থাকবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে এই মাসটি কিন্তু শুভ হতে চলেছে। আর আপনারা যারা বিবাহ নিয়ে চিন্তা ভাবনা করছেন, যাদের হয়তো বিবাহের ক্ষেত্রে একটু বাধা বিপত্তি তৈরি হচ্ছিল, আপনারা মনের মতন পাত্রপাত্রী পেয়ে উঠছিলেন না, ভীষণ একটা টেনশনের মধ্যে পড়ে গেছেন, হ্যাঁ, বিশেষ করে আপনারা যারা পিতামাতা আছেন, আপনাদের সন্তানদের কেরিয়ার, তাদের কর্মজীবন এবং তাদের বিবাহ নিয়ে আপনারা ভীষণ একটা চিন্তার মধ্যে পড়ে গেছেন, একটা মানসিক একটা স্ট্রেস, একটা ডিপ্রেশনের মধ্যে আছেন, একদম টেনশন করবেন না। আপনাদের সন্তানদের দেখবেন এই মে মাসে কর্ম, কেরিয়ার, প্রফেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে, এডুকেশনের জায়গাটিও ভালো হবে এবং বিবাহের জায়গাটি কিন্তু শুভ হতে চলেছে। আপনারা এই মে মাস থেকে দেখাশোনা করুন, দেখবেন মে, জুন, জুলাই, আগস্ট এই মানে মিডিলে যে 4টি মাস আপনাদের বিবাহের জায়গাটি কিন্তু ভালো হতে চলেছে। আপনারা দেখাশোনা করুন, দেখবেন মনের মতন পাত্রপাত্রী আপনারা পেয়ে যাবেন। আর আপনাদের কিন্তু এই সময় কিছু গুপ্ত শত্রু কিন্তু থাকবে, তো আপনাদের চিন্তা ভাবনা, আপনাদের মনের কথা কাউকে আপনারা শেয়ার করতে যাবেন না, ঠিক আছে। আর আপনারা এই সময় একটু ইলেকট্রিক বা আগুন থেকে একটু সাবধানতা অবলম্বন আপনাদের করতে হবে, হ্যাঁ। আর আপনারা যারা একটু ড্রাইভ করেন বা রাস্তাঘাটে চলার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন।
আর বিশেষ করে আর একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনারা যারা বিজনেস করছেন আপনাদের বিজনেসের জায়গাটি কিন্তু ভীষণ স্ট্রং হবে, সোর্স অফ ইনকাম বাড়বে, দেখবেন আপনাদের একাধিক জায়গা থেকে অর্থের একটা আগমন ঘটবে। এইটুকু আমি আপনাদেরকে মানে দায়িত্ব নিয়ে বলতে চাই এবং আপনাদেরকে আশ্বস্ত করতে চাই। দেখুন, মানুষের জীবনে তো সমস্যা থাকবে। আমরা যে প্রেডিকশনগুলো করি আমরা কিন্তু রাশি এবং লগ্নের উপর ভিত্তি করেই প্রেডিকশন করি। এই প্রেডিকশনটি যদি আপনাদের সঙ্গে যাদের ম্যাচ করবে না তাহলে আপনারা বুঝবেন যে আপনাদের জন্মকালীন বাচ্চাটে গ্রহের অবস্থা ভীষণ নেগেটিভ অবস্থায় আছে, হয়তো দশা অন্তদশা আপনাদের ভালো নেই। আপনারা তাহলে যে কোনো অভিজ্ঞ কোনো অ্যাস্ট্রোলজারের সঙ্গে আপনারা কনসাল্ট করুন, আপনারা একটু বাচ্চাটাকে দেখিয়ে নেবেন, তাহলে দেখবেন আপনারা ভালো একটা জায়গায় মানে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারবেন। এবার চলে আসব, আপনারা যারা সেল প্রফেশনে আছেন, যারা বিশেষ করে ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আছেন, যারা ইনোভেটিভ লেখালেখির কাজ করছেন, যারা মেডিকেলের মধ্যে আছেন, যারা হিলিং প্রফেশনের মধ্যে আছেন, যারা অ্যাডভোকেট, ঠিক আছে, বা যারা ধরুন এই সময় আপনারা যারা ধরুন মিডিয়া জগতে আছেন, সেলুলয়েড জগতে আছেন, বা ছোট পর্দায় বড় পর্দায় যারা অভিনয় করছেন, যারা ফ্যাশন ডিজাইনার, মেকআপ আর্টিস্ট, যারা পার্লারের বিজনেস করছেন, যারা লাক্সারিয়াস কিছু গেজেটের যারা বিজনেস করছেন, আপনাদের প্রফেশনের জায়গা কিন্তু খুব ভালো হবে, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনারা যারা সোনার ব্যবসা করেন, ঠিক আছে, যাদের জুয়েলারি আছে, বা যাদের ধরুন জেমস স্টোনের দোকান আছে, আপনাদের ওই প্রফেশনের জায়গাগুলো কিন্তু ভালো হবে। হ্যাঁ, আর আপনারা যারা ধরুন টিচিং প্রফেশনের মধ্যে যারা আছেন, যারা ধরুন কোনো হোটেল রেস্টুরেন্টের বিজনেস আপনারা যারা করছেন, যারা কোনো ইনস্টিটিউটে পড়ানোর কাজ করছেন, আপনাদের প্রফেশনের জায়গা কিন্তু ভালো হবে। আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের এই মে মাস কিন্তু একটা পরিবর্তনের মাস। আপনাদের এই মে মাসে দেখবেন নতুন নতুন প্রবাবিলিটি আপনাদের সাকসেস সাফল্যতা এনে দেবে। আপনাদের এই সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে, ঠিক আছে। এই মে মাসটি কিন্তু আপনাদের কোনো বাদ বিতণ্ড কোনো ঝুট ঝামেলার মধ্যে জড়াতে যাবেন না, তা না হলে কিছু আইনি পুলিশি ঝুট ঝামেলার মধ্যে কিন্তু কেউ কেউ জড়িয়ে যেতে পারেন। তো আপনারা যদি এই সময় হঠকারী কিছু সিদ্ধান্ত না নেন, কোনো বাদ বিতণ্ড ঝুট ঝামেলা, হ্যাঁ, লস অফ টেম্পারমেন্ট, আর্গুমেন্ট, হ্যাঁ, মাথা গরম, ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত নেবেন না, ঠিক আছে। যদি আপনারা একটু এই মাসটি একটু ডিফেন্স করে চলতে পারেন, দেখবেন আপনাদের আইনি কোনো সমস্যা আপনাদের হবে না। হ্যাঁ, আবার ধরুন যাদের কিছু পুরনো আইনি কিছু সমস্যা যাদের চলছিল, দেখবেন সেই সমস্যা থেকেও আপনারা কেউ কেউ রিলিফ পাবেন, এটুকু আমি বলতে পারি। তো মোটামুটি আপনারা যারা বৃষ রাশির জাতক জাতিকারা আছেন, আপনাদের কেরিয়ার, আপনাদের কর্মজীবন, আপনাদের প্রফেশন, আপনাদের ফিনান্সের জায়গা অনেকটাই স্ট্রং হবে। যারা একটু ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন, একটু ধার দেনার মধ্যে পড়ে গেছিলেন, আপনারা দেখবেন সেই ঋণটি পরিশোধ করতে পারবেন ধীরে ধীরে। হ্যাঁ, আর আপনাদের মোটামুটি বিবাহের জায়গা, সন্তান প্রাপ্তির জায়গাটি ভালো থাকছে। আপনাদের কেরিয়ার, প্রফেশনের জায়গাগুলো ভালো হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশনটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে আপনাদের সামনে চলে আসব। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।